হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হরে কৃষ্ণ। আজকে আমরা উইংস বইয়ের পেজ 54 থেকে পেজ 57 অবধি করব। এই পেজ 54 আর 55 এই প্রথম দুই পেজে দেখবে ওয়ার্ডরোব দেওয়া আছে। দুটি পেজে মোট 20টি শব্দ দেওয়া আছে। 20টি শব্দই খুব ইম্পর্ট্যান্ট, আমাদের ভালো করে পড়তে হবে। কিন্তু এই 20টি শব্দের মধ্যে 10টি শব্দ আমি তোমাদেরকে বলবো, সেগুলো তোমরা মার্ক করে নেবে। স্কুল খুললে এই 10টি শব্দের ওপর তোমাদের ক্লাস টেস্টের পরীক্ষা হবে। ভোকাবুলারির জন্য দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো কিভাবে আমরা পড়ব? দেখো, একদম প্রথম যেটা আছে শব্দটা কি আছে? সামার আছে। তো প্রথমে শব্দটা আছে সামার, তার পাশের কলামে কি লেখা আছে? তার পাশের কলামে লেখা আছে হচ্ছে সিলেবেল ডিভিশন। মানে সামার এই শব্দটা দুটো সিলেবেল আছে, সাম আর, এইটার ভাগটা করে দিয়েছে। তারপরে আছে ইউজেজ। ইউজেজ মানে কি? সামারকে দিয়ে একটা বাক্য রচনা করে দিয়েছে, আর তারপরে সামারের সিনোনিম দিয়েছে। আমাদেরকে এইভাবে পড়তে হবে, বুঝতে হবে। কেমন? এইবার দেখা যাক এই 20টি শব্দের মধ্যে কোন 10টি শব্দ আমরা বেশি ইম্পর্টেন্স নিয়ে পড়ব। দেখো, সিড বলে একটা শব্দ আছে, সামারের পরেই আছে। এই সিড, এটাকে দাগিয়ে নেবে। ওয়েদার। তারপরে এই পেজেরই লাস্ট দুটো শব্দ ক্যারি আর চার্প। চার্প মানে পাখির কিচিরমিচিরি, শব্দটা আমরা এমনিতেও পড়েছি যখন আমরা অ্যানিম্যাল, বার্ডের সাউন্ড, বেবিজ এগুলো পড়েছি তখন। তা আমরা এরপর পেজ নাম্বার 55-এ চলে আসব। 55-এ দেখো আছে 3 নাম্বার। 3 নাম্বারে কী আছে? ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেটটাকে দাগাবে বেগড, দাগাবে সারপ্রাইজ, ডিসেন্ট্রি, নেকটার। তাহলে হলো 10টা শব্দ। এই 10টা শব্দ আমরা খুব ভালো করে পড়ব। এবারে আমরা জেনে নেব পড়বার পরে আমরা কীভাবে পরীক্ষা দেব। আমরা পরীক্ষাতে তোমাকে একটা ওয়ার্ড দিয়ে দেওয়া হলো, সেই ওয়ার্ডটার তোমাকে বাংলা মানেও জিজ্ঞাসা করতে পারি, সেই ওয়ার্ডটার তোমাকে সিনোনিম জিজ্ঞাসা করা হবে, এবং সেই ওয়ার্ডটা নিয়ে তোমাকে একটা মেক সেন্টেন্স দেওয়া হবে। এবার একটা ওয়ার্ড নিয়েই যে 3টে হবে এরকম না। তোমাকে হয়তো সিড নিয়ে বললাম একটা মেক সেন্টেন্স করতে, আবার তোমাকে বললাম যে সারপ্রাইজের একটা সিনোনিম দিতে, আবার তোমাকে বললাম যে ডিসেন্ট্রি, এটার বাংলা কী হবে সেটা লিখতে। এরকমভাবে তোমাদের ক্লাস টেস্টটি হবে। যতদূর সম্ভব ক্লাস টেস্টটি 20 নাম্বারের হবে। খুব যত্ন সহকারে বানানগুলোকে নির্ভুলভাবে পড়ে উচ্চারণ করে তোমরা এই 10টি শব্দ পড়বে। এইবারে আমরা আসবো হচ্ছে পেজ নাম্বার 56-এ। দেখা যাক পেজ নাম্বার 56-এ কী আছে। পেজ নাম্বার 56-এ দেখো, আমরা আস্তে আস্তে এবার টেন্সের দিকে ঢুকবো। তার আগে আমরা একটুখানি নাও অ্যান্ড দেন দিয়ে বুঝে নিই। নাও অ্যান্ড দেন মানে কি? নাও মানে হচ্ছে এখন, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে কোন ভার্ভকে কি বলছে, এবং পাস্ট টেন্স হয়ে গেলে দেন মানে তখন, আগে, তখন কি বলছে, কার সাথে ইডি যুক্ত হচ্ছে আর কার ভাবেল চেঞ্জ হয়ে যাচ্ছে প্রেজেন্ট থেকে পাস্ট হওয়ার জন্য, সেটা আমরা শিখব। তার আগে দেখো, আমরা দেখে নিই এখানে প্রথম শব্দটা কি আছে? ওয়াক। ওয়াকের সাথে ইডি যোগ করেছে, তাহলে কি হয়ে গেছে? ওয়াকড হয়ে গেছে, পাস্ট ফর্ম হয়ে গেছে। তা যে সমস্ত ভার্ভের সাথে ইডি যোগ করলে সেই ভার্ভগুলো পাস্ট ফর্মে চলে যায়, সেগুলোকে আমরা রেগুলার ভার্ভ বলবো। আরেক ধরনের ভার্ভ হয়, ওগুলো ইররেগুলার ভার্ভ। ওগুলোর সাথে ইডি কিন্তু যোগ হয় না। ওগুলোর সাথে কি যোগ হয়? ওগুলোতে কোনো কিছু যোগ হয় না, ওগুলোতে যে ভাওয়েলটা আছে সেই ভাওয়েলটা চেঞ্জ হয়ে যায়। একটা উদাহরণ দেখি। দেখো, কাম, COME, কাম। প্রেজেন্ট টেন্সে কাম মানে হচ্ছে আশা বোঝায়। আবার এটাকে যখন আমি পাস্ট ফর্ম করব, তখন দেখো কামের যে ওটা আছে সেটা চেঞ্জ হয়ে গিয়ে এ হয়ে যাবে, হয়ে গেল কেম। তাহলে এই জাতীয় ভার্ভকে আমরা কি বলবো? ইররেগুলার ভার্ভ বলবো। রেগুলার ভার্ভ, ইররেগুলার ভার্ভ, আমরা এটা শিখলাম। তারপর এইখানে 12টা তোমার দেওয়া আছে হচ্ছে ভার্ভ এবং তার পাস্ট ফর্ম। খুব ইম্পর্ট্যান্ট শব্দ তোমাদের ক্লাস 3-এর জন্য। তোমরা যেখানে আছো এই শব্দগুলোর কমপ্লিট ইউজেজ আমরা ভালো করে জানলে তখনই কিন্তু আমরা ইংরাজিতে একটা ভালো গ্রিপ পাবো, নচেত আমরা পাবো না। তাহলে এই যে 12টা তোমার আছে শব্দ, এই 12টার মধ্যে 10টা শব্দ, প্রথম 10টা হচ্ছে রেগুলার ভার্ভ। দেখো, ওই প্রথম 10টা শব্দের প্রত্যেকটার সাথেই হয় ডি কিংবা ইডি যুক্ত হয়েছে, ওইখান থেকে তারা হয়ে গেছে রেগুলার ভার্ভ। মানে ছিল কি? ছিল হচ্ছে স্টোর, এর সাথে ইডি যুক্ত করে দিয়েছে, ডি যুক্ত করে দিয়েছে, হয়ে গেছে স্টোরড। টার্ন, টার্নড।
কিন্তু শেষ দুটো শব্দতে তুমি যদি চোখ দাও তাহলে কি দেখবে? সিং, SING, সিং আছে। সিংয়ের পাস্ট ফর্ম কী করছে? সিংয়ের পাস্ট ফর্ম করে দিচ্ছে স্যাং। তাহলে কি হচ্ছে? ভাওয়েল চেঞ্জ হচ্ছে। তাহলে এটা ইররেগুলার ভার্ব হয়ে গেল। তাহলে আমরা পেজ নাম্বার 56 বুঝলাম। এবার পেজ নাম্বার 56-এর পরে যেটা আমরা শিখলাম বুঝলাম, সেটা আমরা কতটা প্রপারলি শিখলাম বুঝলাম, তার জন্য পেজ নাম্বার 57-এ অ্যাক্টিভিটি 6 দেওয়া আছে। অ্যাক্টিভিটি 6টা যথেষ্টই ইজি, তোমরা করতে পারবে। আমি তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনবে, বুঝবে। অসুবিধা হলে বাবা মা বা শিক্ষক শিক্ষিকার সহায়তা নেবে, নিয়ে পেন্সিল দিয়ে ভালো হাতের লেখাতে পরিষ্কার করে উইংস বইতে করবে। তাহলে দেখো এখানে ওয়াকড আছে, 1 আর 2 তো করেই দিয়েছে। ওয়াকড আছে মানে ওয়াকের দেন আগে পাস্ট ফর্মটা দিয়েছে অলরেডি। তাহলে আমাকে কি দিতে হবে? প্রেজেন্ট ফর্ম দিতে হবে। প্রেজেন্ট ফর্ম কি হবে? ওয়াক হবে, WALK হয়ে গেল ওয়াক। তারপরে জয়েন আছে, জয়েনের সাথে ইডি যোগ করলাম, জয়েন্ট মানে যোগদান করা, আর ইডি যোগ করা মানে কি? যোগদান করেছিল বোঝালো। ধরো আমি বললাম আই জয়েন্ড মাই স্কুল ইন দ্য ইয়ার 2014, আমি 2014 সালে আমার স্কুলে যোগদান করেছিলাম। তাহলে জয়েনের সাথে ইডি যোগ করলাম। এই শব্দটার সাথে আরেকটা আমরা গুরুত্বপূর্ণ জিনিস শিখব। সেই গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আরেকটা শব্দ আছে ইংরাজিতে, ওটাকে বলে জয়েন্ট, JOINT। একটা হচ্ছে জয়েন্ট, লাস্টে ড, আর এটাতে হচ্ছে ট। তাহলে যেটাতে লাস্টে ডি আছে সেটার মানে আমরা শিখলাম, আর যেটাতে টি আছে JOINT, সেই জয়েন্ট মানে কি বোঝায়? সেই জয়েন্ট মানে বোঝায় একটা সন্ধিস্থল। যখন দুটো জিনিস কোথাও গিয়ে এরকম মিলে যাচ্ছে, কানেক্টেড হচ্ছে, সেটাকে জয়েন্ট বলে। এই দেখো আমাদের যেরকম কনুই, এটাকে এলবো জয়েন্ট বলে। কি হচ্ছে? আমাদের যে আপার আর্ম আছে, মানে হাতের যে ওপরের দিককার ভাগ আছে এবং এই যে সামনের দিককার ভাগ আছে, এই দুটোকে জয়েন করছে আমাদের এই এলবো। তার জন্য বলা হয় এটাকে এলবো জয়েন্ট বলা হয়। তাহলে বোঝা গেল, আমরা আর গন্ডগোল করব না কোনটাকে জয়েন্ট বলে আর কোনটাকে জয়েন্ট বলে। তাহলে এইখানে কিন্তু উত্তর হবে 4 নম্বরের উত্তর কিন্তু ইডি যুক্ত উত্তর হবে, JOINED। তারপরে ক্যারির উত্তর তো তুমি যদি পাশের পেজের দিকে তাকাও তাহলে দেখো 8 নম্বরের দিকে চলে এসো, তুমি এখানে উত্তর পেয়ে যাচ্ছ। ওয়াইটা উঠে গিয়ে IED হচ্ছে, পাস্ট ফর্ম হচ্ছে। তারপর কপির উত্তর হচ্ছে কপিড, COPIED। ডিনাইড, এর আমাকে দিতে হবে প্রেজেন্ট ফর্ম, উত্তর হবে ডিনাই, DENY। ডিনাই মানে কি? কোনো কিছু না করে দেওয়া, নাকচ করে দেওয়া, প্রত্যাখ্যান করা। শেকটা কী ভার্ব হবে? শেকটা হচ্ছে ইররেগুলার ভার্ব। এটাকে আমরা যখন পাস্ট টেন্স করব, আমরা কিন্তু এর সাথে ইডি যুক্ত করব না। ভালো করে শোনো, তোমরা কোথাও একটা শেক দিয়ে কোনো লেখা লিখছো বা কিছু করছো, সেখানে তোমরা শেকেট করে দিলে আমাকে কিন্তু পুরোপুরি কেটে দিতে হবে, কারণ এরকম কোনো শব্দ ইংরাজি ভাষাতে এক্সিস্ট করে না। শেকের পাস্ট ফর্ম হবে শুক। তারপরে আসবে ব্লোতেও সেম ব্যাপার, ইডি যুক্ত হয় না। এখানে এখানে ভাওয়েলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো BLOW আছে, পাস্ট ফর্মে গেলে হয়ে যাবে BLEW, ব্লিউ। তারপরে COME, এর পাস্ট ফর্ম কী হবে? কেম। ও ভাওয়েল, এটা চেঞ্জ হয়ে গিয়ে এ বসবে। হয়ে গেল। এবারে আমরা আজকে যেটা লাস্ট আছে অ্যাক্টিভিটি 7, সেখানে চলে আসি। খুব ইজি, আমাদের হেল্প বক্সে 4টে অপশান আছে আর ওপরে 4টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। আমাদেরকে দেখতে হবে কোনটা কার সাথে যাবে। ফার্স্টেরটা করে দিয়েছে, আমরা বি থেকে দেখব। ললিত ইজ ফন্ড অফ ব্ল্যাক ড্রেস। ললিতের কালো রঙের পোশাক, জামা কাপড়, এগুলো ললিতের পরতে, ব্যবহার করতে ভালো লাগে। ফন্ড অফ মানে কি? যেটা যার করতে ভালো লাগে। দেয়ার ওয়াজ আ লাইট রেন ইয়েস্টারডে। লাইটের আমরা জানি দুটো ব্যবহার আছে। একটা হচ্ছে লাইট, এই যে আমার পিছনে টিউবলাইট দেখা যাচ্ছে, লাইট আলো। আরেকটা লাইট মানে হচ্ছে হালকা, অতটা বেশি না, অল্প, তাহলে সেটাও হচ্ছে লাইট। তাহলে গতকাল কীরকম বৃষ্টি হয়েছে? হালকা বৃষ্টি হয়েছে, লাইট রেন। দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। ভালো করে দেখো, এখানে উত্তর তো ইউজফুল হয়ে গেল, আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। কিন্তু কারুর মনে যদি প্রশ্নটা জাগে, স্যার এটা তাহলে অ্যান কেন হলো না? হ্যাঁ, আর্টিকেলে অ্যান বসবে না, আর্টিকেলে এ বসবে। কারণ আমরা আর্টিকেলের ক্লাসে কী শিখেছি? যে ভাওয়েলের উচ্চারণ ভাওয়েলের মতো হলে তখন তার আগে অ্যান না বসে কী বসছে?
এ বসছে। এর জন্য ইউনিভার্সিটির আগেও আমরা অ্যান বসাবো না, আমরা ইউ বসাবো। তাহলে ঠিক আছে, আজকে এই অবধি। খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো করে পেজ 54 থেকে পেজ 57 করে নেবে। কেমন? হরে কৃষ্ণ।